আচ্ছা, তাইলে শুরু করি কেমন আজকে আমাদের ক্লাসটা। হ্যালো। আচ্ছা, ঠিক আছে। তো আজকে আমাদের পার্ট হলো গিয়ে বিজনেস কার্ড, তাই না? আগেই বলছিলাম যে আজকে হলো বিজনেস কার্ড নিয়ে ক্লাস করব। তো বিজনেস কার্ড নিয়ে ক্লাস করার আগে কিছু বিষয় বলে নেই, যে ধরেন বিজনেস কার্ড টুকিটাকি আমরা সবাই মনে করি যে ডিজাইন করতে পারবো। যে বিজনেস কার্ড কেমন সেটা তো আমরা দেখছি সবাই, তাই না? যে বিজনেস কার্ড কিরকম। তো এইগুলো হলো যে বিজনেস কার্ড, তাই না? বিজনেস কার্ড আমরা সবাই দেখতে দেখতে অভ্যস্ত, কারণ প্রত্যেকটা কোম্পানিরই একটা বিজনেস কার্ড থাকে, প্রত্যেকটা পার্সনের বিজনেস কার্ড থাকে। ঠিক আছে। স্ক্রিন কি দেখা যাচ্ছে তো? হ্যালো। আচ্ছা। সো বিজনেস কার্ড আমরা দেখছি অনেক রকমের বিজনেস কার্ড। সো বিজনেস কার্ড আমরা ট্রাই করলেই বানাইতে পারবো, এমন কঠিন কিছু না। কিন্তু মূল বিষয় হলো যে বিজনেস কার্ড বানানোর ক্ষেত্রে কিছু নিয়ম ফলো করতে হয়। হ্যাঁ, কিছু নিয়ম কানুন আছে। সেই নিয়ম কানুনগুলো জানা খুবই জরুরি। ডিজাইন তো করবেন, ডিজাইন তো আস্তে আস্তে হবেই, কিন্তু নিয়মগুলো হলো প্রথমে জানাটা খুবই জরুরি। তো আমরা বিজনেস কার্ডের বিভিন্ন যে নিয়ম কানুনগুলো আছে সেগুলা জানার চেষ্টা করব। তো তার আগে আমরা দেখি যে মার্কেট প্লেসে বিজনেস কার্ডের কি অবস্থা। মানে বিজনেস কার্ড ডিজাইন করে আপনি কি রকম ইয়ে করতে পারবেন আর কি, মানে কি রকম আর্ন করতে পারবেন। সো যদি আমরা প্রথমে ফাইবারে দেখেন, FIBERR, ফাইবার, যেহেতু এটা নিয়ে আমাদের প্রথম কাজ। ফাইবারে যদি আমি বিজনেস কার্ড ডিজাইন দেই, BUSINESS, হয়ে গেল। এই যে বিজনেস লিখলেই বিজনেস কার্ড চলে আসে, বিজনেস কার্ড। বিজনেস কার্ড লিখে যদি আমি সার্চ দেই, দেখেন অনেকে বিজনেস কার্ড ডিজাইন করে $50, 50, 50, 30, 10। ঠিক আছে। $100, $10, আবার কেউ কেউ আছে $5-এও বিজনেস কার্ড ডিজাইন করে, তাই না? এখন যে যার যার কোয়ালিটি অনুযায়ী কাজ নেয়, নাকি? টু কনসেপ্টস বিজনেস কার্ড প্লাস প্রিন্ট রেডি ফাইল প্লাস আনলিমিটেড রিভিশন। একটু গিগের এই বিষয়টাই বোঝার চেষ্টা করি যে টু কনসেপ্ট বিজনেস কার্ড মানে একটা বিজনেস কার্ড, ধরেন আমি একটা বিজনেস কার্ড যদি তার কাছে অর্ডার করি, সে আমাকে দুইটা কনসেপ্ট দিবে, মানে দুইটা ডিজাইন দিবে, দুই রকমের দুইটা ডিজাইন দিবে। আমি তো তাকে ডেসক্রিপশন দিবই, দেওয়ার পরে সেই ডেসক্রিপশনের উপর বেস করে সে দুইটা ডিজাইন আমাকে দিবে। ঠিক আছে। প্রিন্ট রেডি ফাইলস দিবে, প্রিন্ট রেডি ফাইলস, প্রিন্ট রেডি ফাইলস মানে হলো সিএমওয়াই কে ফাইল, মানে সরি, সিএমওয়াই কে কালার গ্রেডিং এর। আচ্ছা। প্রিন্ট রেডি ফাইল হলো যে সিএমওয়াই কে কালার মোড থাকতে হবে, কারণ সিএমওয়াই কে হলো যে আমাদের প্রিন্ট রেডির প্রিন্টের জন্য কালার মোড। ঠিক আছে। আর যদি সে ইলাস্ট্রেটরের ফাইল দেয় তাইলে সে আমাকে ইপিএস অথবা এআই ফাইল দিবে প্রিন্টের জন্য। আর প্রিন্টের জন্য আরো কিছু বেসিক বিষয় আছে, সেগুলো আমরা দেখব যে প্রিন্টের জন্য আরো কিভাবে প্রিন্টের জন্য ফাইল সেট করতে হয়। সেই অনুযায়ী হলো সে আমাদের ফাইল দেবে এবং আনলিমিটেড রিভিশন দিবে, এবং সেটার জন্য সে 3 দিন সময় নেবে, 3 দিন সময় নেবে। এবং তার এই বেসিক চার্জ হলো $50, মানে একটা বিজনেস কার্ডের জন্য সে $50 নেবে। আমরা দেখি যে তার ডিজাইন করা বিজনেস কার্ড গুলা কিরকম। এই যে একটা, না সরি এটা প্রেজেন্টেশন, এই যে এটা একটা, এটা একটা, এটা, এটা, এটা। ঠিক আছে, এগুলো হলো গিয়ে তার কিছু করা কাজ এবং বায়ারের কমেন্টস। কি অনেক অনেক বেশি কি আহামরি কোনো কাজ করছে? অনেক কঠিন কিছু করে নাই, বাট তার প্রেজেন্টেশন ভালো, চিন্তা মানে থিঙ্কিং ভালো,
সেই অনুযায়ী সেগুলো সবকিছু প্রেজেন্ট করতে পারছে। এনিওয়ে, তো আর এইখানে দেখেন যে গিগের ডেসক্রিপশন আছে কি কি হয়, একটা ডেসক্রিপশন দিছে। স্ট্যান্ডার্ডে কি দেয়, স্ট্যান্ডার্ডে হলো গিয়ে সে কি দেয়, চারটা কনসেপ্ট দিবে। এডিটেবল ফাইল দিবে, মানে যদি ফটোশপে করে তাহলে পিএসডি ফাইল দিবে, যদি ইলাস্ট্রেটরে করে তাহলে এআই ফাইল দিয়ে দিবে। প্রিন্ট রেডি ফাইল ইনক্লুডস, প্রিন্ট রেডি ফাইল থাকবে সাথে আনলিমিটেড রিভিশন। আর প্রিমিয়ামে হলো চারটা কনসেপ্ট দিবে, প্রিমিয়ামেও সে চারটা কনসেপ্ট দিবে, প্রিন্ট রেডি ফাইল, সোর্স ফাইল প্লাস ট্রান্সপারেন্ট ইমেজেস। মানে যদি কোনো ইমেজ ট্রান্সপারেন্ট করা লাগে তাহলে সে হলো গিয়ে ট্রান্সপারেন্ট করে দিবে। এটার জন্য সে নেবে $350, স্ট্যান্ডার্ডের জন্য $100। ঠিক আছে, সো মোটামুটি এটা ধরে হলো যে একজন ভালো মাপের ডিজাইনার যে, মানে তাদের রেট আর কি, যে $50, $100, $120। ঠিক আছে, প্রত্যেকটা বিজনেস কার্ডের জন্য তারা এরকম চার্জ করে। ওকে, তো আপনারা যদি শুরু করেন, আমার মতে মানে একদম কম হলেও $10 রাখা উচিত। ঠিক আছে, প্রত্যেকটা বিজনেস কার্ডের জন্য। ঠিক আছে, এই যে একজন আছে উনি হলো $10 দিয়ে রাখছে, ওনারটা কি, টু সাইডেড বিজনেস কার্ড, 300 ডিপিআই প্রিন্ট রেডি পিডিএফ জেপিইজি ইমেজ। এটা হলো বেসিকের জন্য, স্ট্যান্ডার্ডের জন্য এডিটেবল পিএইচডি অবলিক সোর্স ফাইল, আর সবকিছু ঠিকঠাক। প্রিমিয়ামের জন্য টু সাইডেড, আচ্ছা সাথে হলো সে লেটার হেড দিবে ফ্রি। ঠিক আছে, সো বেসিক 10, স্ট্যান্ডার্ড 15, প্রিমিয়াম হলো তার 25। ঠিক আছে, এই যে বাংলাদেশের সেলার, এই যে চারটা অর্ডার কিউতে আছে, 44টা কমপ্লিট করছে প্রজেক্ট, মানে 44টা রিভিউ আছে তার এটাতে। সে জানুয়ারি 2020-এ জয়েন করছে, খুব বেশি দিন আগে না কিন্তু, তাই না? ওকে, আচ্ছা তাইলে এবার আমরা দেখি একটু 99 ডিজাইনে। 99 ডিজাইনের কথা মনে আছে তো, যেখানে হলো যে কন্টেস্ট থাকে, যে আপনি একটা কারো একটা বিজনেস কার্ড লাগবে, সেই বিজনেস কার্ডের জন্য হলো সে কি করে, যে সবার কাছ থেকে হলো গিয়ে ডিজাইন চায়, এবং যারা যারা ডিজাইন দেয় সেখান থেকে বেস্ট ডিজাইনটা হলো গিয়া মানে উইনার হিসাবে সিলেক্ট করে। বিজনেস কার্ড, বিজনেস অ্যান্ড অ্যাডভার্টাইজিং, আচ্ছা এইখানে না, এই ক্যাটাগরিতে না, এটা হলো লগো অ্যান্ড আইডেন্টিটি। লগো, একটু দেখেন যে একটা মাত্র বিজনেস কার্ডের কন্টেস্ট আছে $135। ঠিক আছে, এবং গ্যারান্টেড, যে এটার টাকা আপনি মানে এটা 99 ডিজাইনই হলো গ্যারান্টি দিচ্ছে। আচ্ছা এটা ওপেন করি, ওপেন করলে অ্যাকাউন্টে এখন অ্যাপ্রুভ হয়নি। আচ্ছা, এখানেও দেখেন ওই যে আগের মতো করে হলো সবকিছুর ডেসক্রিপশন দিয়ে দিছে। বুটিক কোম্পানি দ্যাট মেক্স আর্টিস্ট আউটডোর প্ল্যান্টার্স। ঠিক আছে, আর্টিস্টিক আউটডোর প্ল্যান্টার্স, এটা হলো গিয়ে একটা বুটিক কোম্পানি, যেটা হলো গিয়ে আউটডোরের কি প্ল্যান্টার্স, মানে ওই কি ছোট ছোট গাছ টাছ ইয়া করে আর কি, লাগায়। এটা হলো গিয়া ইন্ডাস্ট্রি, হলো গিয়া হোম ফার্নিশিং। ভিজুয়াল স্টোরি মানে ভিজুয়াল স্টাইল হবে সিম্পল, ফলো ডিজাইন গাইড। ও বলছে যে সিম্পল এবং ডিজাইন গাইড ফলো করতে বলছে। ঠিক আছে, লগো, টেক্সট ওয়ার্ড কি কি থাকবে এটা সেটা। ঠিক আছে, এখানে হলো তার ব্র্যান্ডের গাইড দিয়ে দিছে, মানে এই কোম্পানির যে ব্র্যান্ডিং গাইডলাইন সেইগুলা দিয়ে দিছে, লগো দিয়ে দিছে। আর হলো যে বিজনেস ডিটেলস, যে ডিটেলসে কি থাকবে, ফার্স্ট এন্ড লাস্ট নেম, ফুল স্ট্রিট অ্যাড্রেস, ওয়েবসাইট, ইমেইল, অফিস ফোন নাম্বার, সেল ফোন নাম্বার। আমরা হলো এইগুলা আর ওপেন করলাম না, এগুলা ডাউনলোডও করলাম না, ওপেনও করলাম না। এখানে কি
কন্টেস্ট ডেলিভারেবল, যে কি কি ফাইল দিবেন হলো আপনি, সেটা হলো এআই ইপিএস হয়, এআই অথবা এআই ইপিএস দিবেন, পিএনজি, জেপিইজি, পিএসডি, ঠিক আছে, এই ফাইলগুলো হলো তাকে দিবেন। আর এইখান থেকে চাইলে হলো আপনি একটা বিজনেস কার্ডের টেমপ্লেট ডাউনলোড করে নিতে পারেন, ডাউনলোড করে সেটা আপনি সেটার উপরও আপনি আপনার ডিজাইনটা করতে পারেন, ঠিক আছে। এরপর আসেন ডিজাইনিং এ, যে কে কি কি ডিজাইন সাবমিট করছে, ঠিক আছে। এই হলো যে এখানকার ডিজাইন, যে যারা যারা ডিজাইন সাবমিট করছে, মোটামুটি সবগুলা ডিজাইন কিন্তু একই টাইপের না, যেহেতু সাদা আর কালোর উপর বেস করে তার ডিজাইন করতে বলছে। তো দেখেন ম্যাক্সিমাম ডিজাইনের টাইপ একই। টু সাইডেড বিজনেস কার্ড, এক পাশে হলো যে জাস্ট কোম্পানির নাম আর লোগো, আর আরেক পাশে হলো গিয়ে কোম্পানির ইনফরমেশন, সেম। এখানেও একই জিনিস। আচ্ছা, ক্যাটাগরি, হ্যাঁ, ধরেন যে আপনি যেই ক্যাটাগরিতে গিগ খুলবেন, সেই ক্যাটাগরিতে গিগ খোলার আগে সেই ক্যাটাগরি লিখে আপনি হলো সার্চ করেন। সার্চ করার পরে আপনি দেখেন, আপনি কয়েকটা গিগ ওপেন করেন, কয়েকটা গিগ ওপেন করে, ধরেন আমি নিচ থেকেও কয়েকটা ওপেন করি, যে কয়েকটা বড় মানে বেশি বাজেটের, কয়েকটা কম বাজেটের, হ্যাঁ, আবার কয়েকটা একদমই কম বাজেটের, ঠিক আছে, $5 কই, ঠিক আছে, পাঁচ পাঁচ, এই যে কয়েকটা $5, ঠিক আছে। সবগুলা হলো গিয়ে আপনি খুলেন, কয়েকটা খুললেই আপনি বুঝবেন যে মার্কেটে কি এই কাজটার মানে চাহিদা কিরকম। এই যে দেখেন একজন, তার একটা অর্ডার আছে কিউতে, সে হলো গিয়ে স্টার্টিং প্যাকেজ 50 $50 কাজ করে। তারপর আরেকটা ওপেন করতেছি, সেও $50 কাজ করে, তার দুইটা অর্ডার রানিং এ আছে, ঠিক আছে। So, আরেকটা গিগ ওপেন করি, তার বেসিক হলো $30, তারও 5টা অর্ডার রানিং এ আছে। আরেকটা ওপেন করি, ওনার বেসিক হলো 10, ওনার 15টা অর্ডার আছে কিউতে, বেসিক 10, 15টা অর্ডার কিউতে আছে, মানে 15টা অর্ডার রানিং এ আছে, ঠিক আছে, বাংলাদেশের। হ্যাঁ, না বাজেট কম বলতে বাজেট এভারেজ আর কি, মানে নাগালের মধ্যে যেগুলা সেইগুলাতে হলো অর্ডার বেশি আসে, ঠিক আছে। এই যে দেখেন ওনার বেসিক 100, ওনার অর্ডার একটা আছে। একটা নর্মাল বিষয় বুঝেন, একজন $5 অর্ডার রানিং আছে, তার হলো গিয়া 10টা। একজন $5 একটা বিজনেস কার্ড বানায়, তার অর্ডার রানিং আছে 10টা, 10টা না, ধরেন 15টা। হুম। আর আরেকজন, সে হলো $100 একটা বিজনেস কার্ড বানায়, তার অর্ডার রানিং আছে হলো গিয়া একটা। লাভ বেশি কার, বলেন তো? না, তার কেমনে লাভ হয়? আপনি $10 10টা কাজ করলে হবে আপনার $100, আর $100 ওয়ালার একটা কাজ করলেই তো $100 হচ্ছে। হ্যাঁ, তো আপনি একটা কাজ করতে আপনার পরিশ্রম কম না? 10টা কাজ করতে, হ্যাঁ। তো এই যে দেখেন, উনি বিজনেস কার্ড, লেটার হেড এন্ড স্টেশনারি ডিজাইন করে, ওনার 5টা অর্ডার আছে রানিং, ঠিক আছে। এই যে দেখেন, এ হলো গিয়া $10 কাজ করতেছে, ওনার 4টা অর্ডার রানিং এ আছে, তাহলে 4 × 10 = $40। উনি 4টা অর্ডার, আমি ধরলাম যে তার বেসিকেই আছে
তাহলে চারটাতে হলো সে $40 পাচ্ছে, আর আরেকজন একটাই ডিজাইন করতেছে, একটা বিজনেস কার্ড ডিজাইন করে সে $100 পাচ্ছে। তাহলে একজন যে, তার পরিশ্রম কম হচ্ছে না? সেটাই। এই যে ধরেন উনি 13টা অর্ডার আছে ওনার রানিং, 13টা অর্ডার, হ্যাঁ, $10 করে 13টা অর্ডার হলো $130। তো 13 জনের জন্য তো ওনার 13 রকমের কনসেপ্ট চিন্তা করতে হবে, 13টা ফাইল জমা দিতে হবে। যদি 2 দিন ডেলিভারি হয় তাহলে 13টা কাজ 2 দিনের মধ্যে করতে হবে। তাহলে অনেক হেসেল না? অনেক প্রেশার না? আমি সেই জন্য বলছি যে মোটামুটি আপনি বেসিক, হ্যাঁ বেসিক আপনি $10 স্টার্ট করতে পারেন, 10 বা $15, কিন্তু $5 কইরেন না, ঠিক আছে? বুঝতে পারছি। বিজনেস কার্ড নিয়ে কাজ করবেন, অবশ্যই বিজনেস কার্ড নিয়ে কাজ করবেন, কারণ বিজনেস কার্ডে দেখছেন প্রত্যেকের কিন্তু মোটামুটি অর্ডার আছে, ভালো অর্ডার আছে এখন বিজনেস কার্ডের, ঠিক আছে? এই যে দেখেন উনি $5 করতেছে, ওনার কি অর্ডার আছে? ওনার অর্ডার আছে মাত্র 2টা, তাই না? সবসময় যে কম ডলারে কাজ দিলেই আপনার অর্ডার থাকবে বিষয়টা এমনও না। আচ্ছা, একটা অর্ডার কিউতে আছে, তার মানে বিজনেস কার্ডের মার্কেটটা এখনো ভালো, ঠিক আছে? যেহেতু ধরেন ফার্স্ট পেজের, হ্যাঁ, একদম শেষ যেই ব্যক্তি তাকে যদি আমি ওপেন করি, তাকে ওপেন করে আমি দেখলাম যে তারও একটা অর্ডার রানিং এ আছে, তার মানে আপনার বুঝতে হবে যে হ্যাঁ, তার মানে এই সেক্টরের, এই সেক্টরে এখন কাজ আছে ভালো। বুঝছেন বিষয়টা? সো বিজনেস কার্ডের ক্ষেত্রে সেম কথা, 3টা সুন্দর সুন্দর বিজনেস কার্ড বানাইতে হবে, বানায়া সেইগুলা দিয়া একটা গিগ রেডি করতে হবে, ঠিক আছে? এই যে দেখেন, এই যে একটা বানাইছে, এটা কিন্তু স্যাম্পল, এটাও স্যাম্পল, এটাও স্যাম্পল, এটা হলো যে বায়ারের কাজ। সো এরকম 3টা ক্লিন স্যাম্পল আপনি দিবেন, ক্লিন স্যাম্পল দিয়ে তারপর হলো গিগটা সুন্দর করে সাজাইতে হবে। গিগের ডেসক্রিপশন কি, এখানে অনেক বেশি ডেসক্রিপশন, দেখেন অনেক বেশি ডেসক্রিপশন কিন্তু লেখে নাই, অল্প একটু ডেসক্রিপশন লিখছে। সো আপনারা এই যে, আমরা তো জানি যে কিভাবে ডেসক্রিপশন লিখতে হয়, জানি না? আচ্ছা, হ্যাঁ। তো ওইভাবে আমরা ডেসক্রিপশন লিখে আমরা বিজনেস কার্ডের জন্য গিগ রেডি করে ফেলবো, ঠিক আছে? আচ্ছা, বিজনেস কার্ডের বেশ কিছু নিয়ম কানুন আছে, হ্যাঁ, যে একটা বিজনেস কার্ড বানাবেন, হ্যাঁ, এটার ক্ষেত্রে অনেকগুলা নিয়ম কানুন ফলো করতে হয়। কেমন? তো প্রথমত যে বিষয়টা আছে সেটা হলো যে স্ট্যান্ডার্ড ডাইমেনশন, যে একটা বিজনেস কার্ডের স্ট্যান্ডার্ড ডাইমেনশন কত, যে একটা বিজনেস কার্ডের স্ট্যান্ডার্ড ডাইমেনশন। ওই, হ্যাঁ, আচ্ছা, একটু আহ, এটা ব্যাড কোয়ালিটি। এটা দেখা যাচ্ছে তো না? ওকে। সো একটা স্ট্যান্ডার্ড বিজনেস কার্ডের হলো ফুল বডি, মানে ফুল বডির ডাইমেনশন হলো 3.75 ইঞ্চি বাই 2.25 ইঞ্চি, এটা হলো গিয়ে ফুল ডাইমেনশন। এটা হলো ইউএস স্ট্যান্ডার্ড বিজনেস কার্ডের ডাইমেনশন, ঠিক আছে? পুরা বিজনেস কার্ডের ডাইমেনশন হলো এটা। সেখান থেকে 3.5 বাই 2, 3.5 বাই 2, এই যে এই পার্টটুকু হলো যে আপনার, মানে এটা কি বলবো, এটা হলো গিয়ে 0.25 ইঞ্চি করে দুই পাশ থেকে কেটে নিতে, মানে বাদ দিতে হবে, যেটা হলো গিয়ে ট্রিমের জন্য। মানে একটা বিজনেস কার্ড তো একটা প্রিন্টের, মানে একটা প্রিন্ট ম্যাটেরিয়াল, তাই না? তো যেইগুলা প্রিন্ট ম্যাটেরিয়াল সেইগুলা তো আবার কেচি দিয়ে কাটে,
মানে কাটতে হয় একটা বড় কাগজের মধ্যে বিজনেস কার্ড গুলা প্রিন্ট করে তারপর সেগুলো আবার কি করে কাটে, দেখছেন কখনো? সেগুলো কিন্তু পার্ট বাই পার্ট করে কাটে। তো সেই কাটার জন্য হলো একটা ট্রিম এরিয়া রাখতে হয় 0.25 করে, ঠিক আছে? তারপরে এই 0.25 এর পরে মানে 0.5/2 এটা থাকে হলো মূল বিজনেস কার্ড। এবং মূল বিজনেস কার্ডে যাওয়ার পরেও আপনার হলো একটা সেফ এরিয়া রাখতে হয়, সেটাও 0.25 করে। বলছিলাম না যে প্রত্যেকটা ডিজাইনের একটা সেফ এরিয়া রাখতে হয়, যে আপনি চারপাশে কিছু অংশ বাদ দিয়ে তারপরে হলো গিয়ে একটা ডিজাইন করবেন। তো ওইটা হলো গিয়ে সেফ এরিয়া। তাহলে ওই সেফ এরিয়াটা রেখে তারপরে আপনি 0.25/1.75 যেই এরিয়াটা থাকে, হরিজন্টালি 0.25, ভার্টিক্যালি 1.75, এইটুকু এরিয়ার মধ্যে আপনি আপনার মূল ডিজাইনটা করবেন। বুঝা গেছে? আচ্ছা, যদি খাতা কলম থাকে সাথে তাইলে একটু মার্ক করে রাখেন যে ফটোশপে তাইলে আমরা একটা বিজনেস কার্ড যদি নিতে চাই, একটা বিজনেস কার্ড বানাবো ফটোশপে, তাইলে আমরা প্রথম সেটআপটা কেমনে করব, ঠিক আছে? তাহলে আমরা কি করব, ফার্স্টে ফাইল থেকে নিউতে যাব। নিউতে গিয়ে আমি, আচ্ছা বলে নেই, এটা হলো গিয়ে ইঞ্চিতে, তাই না? এটা হলো ইঞ্চিতে, এই টোটাল ডিজাইনটা ইঞ্চিতে দেখাচ্ছে। এবার ধরেন আমি এখানে আমার ইয়াটার ডকুমেন্টের নাম দিলাম BUSIN বিজনেস কার্ড ডিজাইন 1। হ্যাঁ, এইখানে আমি কি করব, যে মিলিমিটার চেঞ্জ করে দিব ইঞ্চিতে, তাই না? তাহলে আমার সাইজ কত, 3.75/2.25, 3.75, 3.75, আর হাইট হবে 2.25। রেজুলেশন আপনি 300তেই রাখবেন, রেজুলেশন রাখবেন 300তে। আর কালার মোড, যেহেতু এটা প্রিন্টের জন্য, তাহলে এটার কালার মোড কি হবে, CMYK, ঠিক আছে? তাহলে এটার কালার মোড হবে CMYK। CMYK হলো আমার প্রিন্টের জন্য। ব্যাকগ্রাউন্ড যদি আপনি হোয়াইট রাখতে চান তাহলে হোয়াইট, বা অন্য কোনো কালার যদি আপনি দিতে চান ব্যাকগ্রাউন্ডের কালার দিবেন। সো হোয়াইটই থাকুক। এবার ক্রিয়েট। সো এটা হলো আমার বিজনেস কার্ড। হ্যাঁ, একটা। এবার এখানে আমার কি করতে হবে, এই যে 0.25 এ আইনা, এই যে এখান থেকে ইঞ্চির হিসাবে হলো গিয়া 0.25 এ এনে আমার একটা ইয়ে করতে হবে, ট্রিম এরিয়া দিতে হবে, এইখান থেকে এরকম, এইখান থেকে এরকম, ঠিক আছে? চারপাশে আমার দিতে হবে, তাই না? তাহলে সেটা আমি কিভাবে দিব, চাইলে এরকম টেনে টেনে আপনি দিতে পারেন, কিন্তু আমরা এরকম করে দিব না। আমরা করব কি, যে গাইড ইউজ করব। সেটার জন্য করতে হবে কি, ভিউ নিউ গাইড, ঠিক আছে? ভিউ থেকে নিউ গাইড, সরি এটা না, ভিউ নিউ গাইড লেআউট, ঠিক আছে? নিউ গাইড লেআউট। তাহলে এইখানে গিয়ে আমি কি করব, কলাম রো আমি ভাগ করে দিব, ঠিক আছে? তাহলে আমার গাইড, এই যে দেখেন এখানে কি, এটা একটু ভালো করে বুঝেন। সেটা হলো যে কলাম হলো 8টা, 8টা কলামের জন্য 8টা আসছে। আমার 8টা কলাম দরকার নেই, আমার হলো 2টা, এখানে 2টা। আচ্ছা, কাস্টমার দিয়ে এটা হলো ডিফল্ট, সরি আমি ইয়ে রাখলাম না, ঠিক আছে? আমি সবকিছু আপাতত জিরো
জিরো জিরো করে দিই, ঠিক আছে। গিটার জিরো। আচ্ছা, আরেকবার দেখাই। সেটা হলো যে আমি আমার চারপাশে দরকার হলো গিয়ে মার্জিন, সেজন্য আমি কি করব, ভিউ থেকে নিউ গাইড লেআউট, এখানে আসবো, এটা ওপেন করব, এটা হলো মার্জিন। আমার টপ, লেফট, বটম, রাইট চারপাশে হলো আমার মার্জিন লাগবে। মার্জিনটা কিছু হবে পিক্সেলে না, কিন্তু মার্জিনটা হবে হলো ইঞ্চিতে। এখানে দেখেন পিএক্স মানে পিক্সেলে দেয়া আছে, সো আমি পিক্সেলে চাই না, আমি চাচ্ছি হলো সবকিছু ইঞ্চিতে থাকবে। তাহলে আমি এখানে কি করব, রাইট বাটন ক্লিক করব, এটা ইঞ্চিতে কনভার্ট করব। প্রত্যেকটাতে রাইট বাটন ক্লিক করে ইঞ্চিতে কনভার্ট করে নিব। ইঞ্চিতে কনভার্ট করে আমার চারপাশে কত থাকবে, 0.25, তাই না? প্রত্যেকটাতে আপনি 0.25, দিয়ে ওকে দিয়ে দেন। সো এইটা হলো কি, যে আমার ট্রিম এরিয়া, তাই না? এটা হলো কি আমার ট্রিম এরিয়া। এরপরে আমি যেটা নিব সেটা সেটা হবে কি, যে আমার সেফ এরিয়া। তাহলে আমি আবার কি করব, আবার ভিউতে যাব, ভিউতে গিয়ে নিউ গাইড লেআউট, নিউ গাইড লেআউটে গিয়ে আমি কি করব, যে আমি আবার একটা গাইড নিব, সরি, আমি একটা সেকেন্ড। সো আমি কি করব, যে আমার ট্রিম এরিয়াটা সিলেক্ট হওয়ার পরে তারপরে আমি এখান থেকে ধরেন একটা একটা রেক্টেঙ্গেল নিলাম, রেক্টেঙ্গেল, রেক্টেঙ্গেল নিয়ে আমার এই যে এরিয়াটুকু, এই এরিয়াটুকু আমি ড্র করলাম। এটাতে আমি এরিয়াটুকু ড্র করে এই যে এইখানে দেখেন এটার সাইজ আমি 2 পিক্সেল করে রাখলাম, যেটা সাইজ হবে 2 পিক্সেল। আর এইখানে এই যে স্ট্রোক অপশানে গিয়ে দেখেন যে এরকম একটা অপশান আছে, যে এরকম স্টাইল, ঠিক আছে, এরকম একটা স্টাইল দিয়ে রাখেন এখানে। তাইলে কি বোঝা যাইলো, কি বোঝা গেল, যে এইটা হলো যে ট্রিম এরিয়া। বুঝতে পারছেন, যে এই এরিয়াটা হলো ট্রিম এরিয়া, এটা দিয়া এটা বোঝায় যে এই এরিয়াটা হলো ট্রিম এরিয়া। এবং দেন হলো যে আমি আবার একটা ইয়ে নিব, কি বলে, আমি নতুন আরেকটা গাইড নিব, ঠিক আছে, নিউ গাইড, সরি, নিউ নিউ গাইড লেআউট। এবার আমি কি করব, যে এইখানে এই সবগুলো আবার একটু ইঞ্চিতে করি, ইঞ্চি, ইঞ্চি, ইঞ্চি। এখানে গিয়ে কি করব, আমি 0.25 এর সাথে আরো 0.25, তার মানে হলো গিয়ে 0.50, প্রত্যেকটাতে হলো আমি 0.50, 0.50 দিয়ে ওকে করে দিলাম। তারপরে আমার এই যে এরিয়াটা থাকবে না, এই এরিয়াটার বাইরে এই এরিয়াটা, এই এরিয়াটাকে হলো আমি সেফ এরিয়া হিসেবে হলো আমি আমার মূল ডিজাইনটা করব, ঠিক আছে। হ্যাঁ, এই বিষয়টা যদি আপনাদের কাছে মানে কঠিন মনে হয়, হ্যাঁ কঠিন হইতেই পারে। তো এইটার জন্য আমি কি করছি, যে আমি হলো যে আপনাদের জন্য ওপেন যে পিএইচডি ফাইল, এই যে ইউএস স্ট্যান্ডার্ডের পিএইচডি, আমি এইগুলা কালকেই আমি সেট আপ করে সবকিছু ইয়া করে রাখছি। যে এটা হলো গিয়ে 99 ডিজাইন আছে না, যে 99 ডিজাইনে এরকম একটা সেট আপ ফাইল ওরা আগে থেকেই দিয়ে রাখছে, যে ট্রিম এরিয়া, সেফ এরিয়া সবকিছু ডিজাইন। সো এটা না, এটারে আমি আরেকটু মডিফাই করে ওইখানে শুধুমাত্র এক পার্টের জন্য দেয়া ছিল, যে একটা পার্ট। এটা হলো যে আমি পরে এটারে দুইটা পার্ট করে তারপর ইয়া করে রাখছি, সরি এটাও না,
হ্যাঁ, স্ক্রিন ক্লিয়ার না। আপনি আপনার ইয়া থেকে ফোন থেকে রেজুলেশনটা ইয়া করে দেন, হাই করে দেন। আর ইয়ে থেকে কি বলে এটারে, যে আপনার এই যে রেজুলেশন অপশন আছে না, এখন পিসির সাথে তো এটা ইয়ার সাথে তো মিলানো যাবে না। সেটিং, এই যে ভিডিওতে গিয়া দেখেন যে এই যে ভিডিও কোয়ালিটি, এই যে কোয়ালিটি, পাইছেন? ঠিক আছে, এটা হলো গিয়ে 99 ডিজাইনের ফাইল, যেখান থেকে হলো যে আপনি কি করতে পারবেন, যে আপনার একদম মাপ মতো এখানে সবকিছু সেটই করা আছে। তো আপনি ধরেন এই ফাইলটারে আপনি সেভ করে রাখলেন আপনার ইয়েতে, পিসিতে। তারপর হলো যে আপনি যখন কাজ করবেন, তখন কি করবেন, যে বারবার হলো এই ফাইলটার উপর ওপেন করেই এই ফাইলটার উপর বেস করে আপনি কাজ করতে পারেন। ঠিক আছে? বাস, এটার দরকার নেই, এইটুকু থাকলে। So, এটার উপর বেস করে হলো কি করতে পারেন, যে আপনি আপনার ডিজাইনটা করতে পারেন। তো একটা বিষয় খেয়াল করেন, সেটা হলো যে এখানে কি একটা পার্ট না বিজনেস কার্ডের? ধরেন এইটা হলো যদি আপনার ফন্ট থাকে, এটা ধরেন যদি আপনার ফ্রন্ট সাইড হয়, তাহলে আপনার আরেকটা সাইড লাগবে না পাশাপাশি, ব্যাক সাইড? হ্যাঁ। তো ইলাস্ট্রেটরে এটা করা খুব সহজ। যে ইলাস্ট্রেটরে আমরা চাইলেই পাশাপাশি দুইটা তিনটা চারটা পাঁচটা ডকুমেন্ট ইয়া মানে কি বলে আর্টবোর্ড নিয়ে কাজ করতে পারি। তো ফটোশপেও এটা আছে। ধরেন এই টোটালটা, আচ্ছা প্রথমে দেখাই। এই যে মুভ টুল, মুভ টুলে ক্লিক করলে আরেকটা টুল পাবেন, সেটার নাম হলো আর্টবোর্ড টুল। আর্টবোর্ড টুল, এই আর্টবোর্ড টুলটা ওপেন করে এই আর্টবোর্ড টুলটা সিলেক্ট করে এই আর্টবোর্ডটার সমান সমান একটা, প্রথমে একটা আর্টবোর্ড, এটার মাপে মাপে একটা আর্টবোর্ড। ওকে, এই আর্টবোর্ডটা নিলেন। তারপর এই যে পাশে দেখেন একটা প্লাস চিহ্ন ক্রিয়েট হয়, জাস্ট প্লাস চিহ্নতে আরেকটা ক্লিক করেন। বাস, দেখেন এই পাশে আরেকটা আর্টবোর্ড চলে আসছে। ওকে, বাস। এবার আর্টবোর্ড ওয়ান যেটা, আর্টবোর্ড ওয়ান, এই আর্টবোর্ড ওয়ানকে আপনি দিয়ে দেন যে ফন্ট। আর আর্টবোর্ড টু যেটা আছে, সেটাকে আপনি দিয়ে দেন ব্যাক। ব্যাক। এবার এই যে ফন্টের মধ্যে যে গাইডটা ছিল, যে টেমপ্লেটটা,
এটার আপনি কপি করেন, কপি করে ব্যাকের মধ্যে আইনা পেস্ট করে দেন। ঠিক আছে, বাস। এবার কি হলো যে আপনার দুইটা আর্টবোর্ড পাশাপাশি হলো, ফন্ট এবং ব্যাক, আপনি এবার দুইটা আর্টবোর্ডে নিজের মতো করে কাজ করতে পারবেন। ঠিক আছে, আর এটার যেই ইয়াটা আছে, লেআউটটা, এই লেআউটটা হলো, আমি কি করব, এবার একটু ঝামেলা আছে, হ্যাঁ। এইখানে আপনি হলো গিয়ে এদিক থেকে হিসাব করে করে আর কি একটু বসাই দিতে হবে, এটা কষ্ট করে। ঠিক আছে, যে এটা থেকে এটার মধ্যে কতটুকু পার্থক্য, 1 2 3 4 5 6 7, এরকম আর কি। তাহলে আমি যদি আরেকটা নেই, তাহলে এটা থেকে কিরকম পার্থক্য হবে, 1 2 3 4 5 6 7। ওকে, পরেরটা আমার এইখানে। ঠিক আছে, কারণ এটা যেহেতু হলো গিয়া, এটা তাহলে আমার হলো অনেক কঠিন করে হিসাব করতে হবে, যে এইখানে এই যে 0 পিক্সেল থেকে হিসাব করতে হবে যে এটা কত পিক্সেল পরে বসবে। ঠিক আছে, এটাও সেম, এই পাশেরটা এখানে বসাই দিয়ে পরের পার্টটা 1 2 3 4 5 6। বাস। এবার কি যে আপনি হলো পাশাপাশি দুইটা আর্টবোর্ড একসাথে নিয়ে কাজ করতে পারবেন। আপনি যখন ফন্টে কাজ করবেন তখন ফন্টের মধ্যে আপনি নতুন লেয়ার নিয়ে কাজ করতে পারবেন, যখন আপনি হলো ব্যাকে কাজ করবেন তখন ব্যাকের মধ্যে আপনি কি নতুন লেয়ার নিয়ে কাজ করতে পারবেন। নতুন লেয়ার নিলেন আপনার এই ডিজাইনের উপরে, এখানে আপনি কাজ করতে পারবেন। ঠিক আছে, তো এই এই পিএইচডিটা হলো আমি আপনাদেরকে দিয়ে দিব, ঠিক আছে, যাতে হলো আপনাদের বারবার এইগুলো নিয়ে টানা হেঁচড়া না করা লাগে। এবার আসেন যে হলো যে ক্লায়েন্টকে যখন হলো আমরা ফাইল সাবমিট করব, তখন কি কি ফাইল সাবমিট করতে হবে। যদি আমরা ফটোশপে ডিজাইন করি তাইলে হলো কি আমরা পিএইচডি, মানে ফটোশপে করি বা ইলাস্ট্রেটর করি, হ্যাঁ, পিএইচডি, এআই, ইপিএস। আর যদি কেউ ইনডিজাইনে করে তাইলে হলো ইনডিজাইন ফাইল। ঠিক আছে, এবং ফন্ট হলো আউটলাইন করে দিতে হবে। ফন্টের আউটলাইন বুঝেন তো না? ফন্টটারে রেস্টারাইজ করে দিবেন, রেস্টারাইজ। ফটোশপে যদি করেন তাহলে ফন্ট হলো রেস্টারাইজ করে দিবেন। কারণ না হয় আপনি একটা ডিজাইন পাঠাইলেন, দেখা গেল যে সেটা কি হলো যে সেটার ফন্ট আপনি আউটলাইন করেন নাই। তো বায়ারের কাছে যখন যাবে, বায়ারের পিসিতে যদি ওই ফন্টটা না থাকে, তাহলে কি হবে যে সে একটা ডিফল্ট ফন্ট নিয়ে আপনার টোটাল ডিজাইনটাকে উল্টাপাল্টা করে দেবে। সেজন্য ফন্টটাকে আউটলাইন করে দিতে, আউটলাইন করেন। আর যদি ইলাস্ট্রেটর থেকে পাঠান তখন হলো আউটলাইন করবো, আর যদি যখন ফটোশপ থেকে পাঠাবো তখন হলো এটাকে রেস্টারাইজ করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট দিয়ে দিব। ঠিক আছে, অথবা যদি হলো গিয়ে কোনো লিঙ্ক পারচেজ করে ডিজাইনের জন্য, ফন্টের, সেক্ষেত্রে সেই লিঙ্কটা হলো গিয়ে আপনি তাকে দিয়ে দিতে পারেন। এবং মেক শিওর যে সবগুলা ফাইল হলো যে সিএমওয়াই কে মোডে থাকবে এবং রেজুলেশন থাকবে 300 DPI। ঠিক আছে, এই যে রেজুলেশন 300, রেজুলেশন থাকবে 300 DPI। আর ইমেজের কালার মোড থাকবে সিএমওয়াই কে। ঠিক আছে, এন্ড দেন একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো যে ফন্ট সাইজ। যে আপনি যখন ডিজাইন করবেন, ডিজাইনের ফন্ট সাইজ কত হবে। এই দেখেন, এই যে এত ছোট ছোট, না, মিনিমাম ফন্ট সাইজ থাকতে হবে হলো আপনার যেই বড় ফন্ট, যেইগুলো হলো গিয়ে লার্জ ফন্ট ইউজ করবেন, লার্জ ফন্ট যেমন নাম, কোম্পানির নাম, মানে ব্যক্তির নাম অথবা প্রতিষ্ঠানের নাম, যেটা হলো গিয়ে লার্জ, লার্জ ফন্ট, একটা ডিজাইনের লার্জ ফন্ট,
এই লার্জ ফন্টটা থাকতে হবে মিনিমাম 12 পিটি। 12 পিটি মানে বুঝেন তো? এটা থাকতে হবে মিনিমাম 12। হ্যাঁ, ফন্ট সাইজ পিটি দিয়েই হয়। আমার নামের যেই ফন্ট, হ্যাঁ ধরেন আমি, না, যেটা হলো যে বড় ফন্ট, মানে হাইলাইট, ধরেন নাম, কোম্পানির নাম, সেটা মিনিমাম থাকতে হবে 12। একদম ছোট যেটা, সেটা মিনিমাম থাকতে হবে 8। ঠিক আছে, ধরেন এটা হলো গিয়ে আমার নাম, এখানে আমার নাম থাকবে, এই নামের ফন্টটা মিনিমাম আমার থাকতে হবে 12। বুঝতে পারছি? আচ্ছা, এইটা আমি কোন লেয়ারে করলাম, কোন পার্টে করলাম, ফন্টে না ব্যাকে, এটা আমার একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা হ্যাঁ, আমি ফন্টেই করছি। ঠিক আছে, এই যে নামটা মিনিমাম আপনার থাকতে হবে কততে, 12তে। ঠিক আছে, এবার আপনি বড় রাখেন, কোনো সমস্যা নেই। যদি আপনি বড় রাখতে চান রাখতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর আমার হলো স্মল ফন্ট। ঠিক আছে, আমি এটা আর একটু বড় চাইলে রাখতে পারি। আমি এটা আর একটু বড় রাখলাম, আমি 12 না, আমি রাখলাম এটা 14। ঠিক আছে, যাতে আমার আর একটু ভালো করে ভিজিবল হয় বিষয়টা। তারপরে আমার যে স্মল ফন্টটা, সেটা মিনিমাম থাকতে হবে 8, মিনিমাম 8। এটা মিনিমাম 8। সেটা যদি 8 দেই, 8, আমি ভাবলাম যে ঠিক আছে 8 না, আমি এটা, আচ্ছা 8ই দেই। দিয়া হলো আমি এবার আমার ক্যারেক্টার স্পেসিংটা বড় করে দিই, ক্যারেক্টারটা একটু ছড়াই দিই। ঠিক আছে, এটা আর একটু বড় করি, 9। ঠিক আছে, 9 দিলাম। এখানে একটা বিষয় মাথায় রাখবেন, এই বিজনেস কার্ডের ক্ষেত্রে অ্যালাইনিং কিন্তু খুব সুন্দর হওয়া চাই। ঠিক আছে, একুরেট। বাস। আমরা চাইলে নামটারে আরেকটু হাইলাইট করার জন্য কি করতে পারি, যে নামটা একটু বোল্ড করে দিতে পারি, তাই না? আর গ্রাফিক্স ডিজাইনার যে লেখাটা, সেটা হলো আমরা একটু লাইট করে দিতে পারি, অল্প একটু লাইট, যাতে দুইটার মধ্যে একটু পার্থক্য থাকে। সো আমার মূল টেক্সট যেটা টাইটেল টেক্সট, সেটা থাকতে হবে মিনিমাম 8, সরি মিনিমাম 12। আর যেটা হলো গিয়া স্মল টেক্সট হবে, সেটা আমার মিনিমাম থাকতে হবে 8। ওকে। আচ্ছা। হ্যাঁ খুব। 120 না, সরি এটারে আর একটু বড় করি, 300। ঠিক আছে,
ধরে নিলাম যে এটাই হলো গিয়ে আমাদের কোম্পানির লোগো, ঠিক আছে? এটাই আমরা ধরে নিলাম কোম্পানির লোগো। তারপর আসবে হলো গিয়ে ইনফরমেশন, তাই না? নিজের পার্সোনাল ইনফরমেশন। নিজের পার্সোনাল ইনফরমেশন দেওয়ার আগে ধরেন আমি এখানে একটু আচ্ছা ইনফরমেশনটাই আগে দিই, ঠিক আছে? আচ্ছা, 9 3। আচ্ছা নাহিদ, আপনার ইনফরমেশন বলেন তো, মেইলটা বলেন, মেইল বলেন প্রথমে। ইমেইল, NAHID দেওয়ান। আচ্ছা ধরে নিলাম এটাই যে @gmail.com। আচ্ছা আমরা এটার হলো ফন্টটা একটু চেঞ্জ করে দিই, ঠিক আছে? ARI, ঠিক আছে, এটার হলো ফন্ট চেঞ্জ করে দিলাম, একটু অন্যরকম ফন্ট দিলাম, ঠিক আছে? বিজনেস কার্ডের ক্ষেত্রে ম্যাক্সিমাম দেখবেন হলো যে মানে কি বলে যে এলিগ্যান্ট ফন্ট ইউজ করে, ঠিক আছে? যেগুলা ধরেন মানে দেখতে সুন্দর, এই টাইপের ফন্ট, ঠিক আছে? nahidyan@gmail.com। তারপর হলো ইমেইলের পরে আসবে হলো আপনার কি, আপনার অবশ্য বাংলাদেশে প্রথমে ফোন নাম্বার দেয়, ঠিক আছে? ধরুন +88 016, ঠিক আছে? কতগুলো দিলাম, ঠিক আছে? ধরলাম এটা হলো গিয়ে ফোন নাম্বার, তারপরে আপনার কন্ট্রোল যে, এটা হলো যে আপনার ওয়েবসাইট, ঠিক আছে? এবার কি করতে হবে যে সবগুলো ইনফরমেশন একসাথে ধরে তারপর হলো অ্যালাইন করে দিতে হবে, যে রাইট সাইড অ্যালাইন। তারপর কি করতে হবে যে মাঝখানের স্পেসিং সমান করে দিতে হবে, ডিস্ট্রিবিউশন সমান সমান রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, ডিস্ট্রিবিউশন সমান সমান রেখে ধরেন আমি এটার একটু নিচে নামাই দিলাম, হুম, বা এটা এখানে রাখলাম। আর তার নিচে হলো এবার আপনার ধরেন অ্যাড্রেসটা দিয়ে দিলাম, ধরেন হাউস, আচ্ছা,
আছে? আমরা চাইলে লোগোটারে হলো এই পাশে নিয়ে আসতে পারি, এখানে ছোট করে দিয়ে দিতে পারি, অথবা এখানে আছে এখানেও থাকুক, সমস্যা নেই। তারপর এইখানে চাইলে কি করতে পারি, লোগোটা আমরা ছোট করে এই এই কর্নারে রেখে দিতে পারি, কোনো সমস্যা নেই। ঠিক আছে, কর্নারে। এটা আসলে ভালো লাগতেছে না দেখতে, এইখানেই ভালো ছিল। এটাই ভালো ছিল। এবার এই পিছনে এসে কি করব, পিছনে, পিছনের পার্টে এই যে লগোটা, সাধারণত কি হয় যে লগোর যে পার্টটা এটা হলো কপি করলাম, কপি করে ব্যাকে আয়না কন্ট্রোল ভি। ঠিক আছে, এখানে এটা, ঠিক আছে, এটা জাস্ট একটু উপরে তুলে নিচে হলো একটা টেক্সট দিয়ে দিলাম, কোম্পানির নাম। আচ্ছা, এখন একটা বিষয় যে এটার সাথে এটার যেই অ্যালাইন, এটা কি করতে হবে, সবগুলো একসাথে সিলেক্ট করলাম, সিলেক্ট করে অ্যালাইন মিডল, মাঝখানেই আছে। ঠিক আছে, তারপর এই লগোটা আর টেক্সটটা এই দুইটা নিয়ে আবার একটা গ্রুপ করলাম, গ্রুপ করে নিচের লেয়ারটার সাথে সিলেক্ট করে এটার সাথে এটারে মিডলে দিয়ে দিলাম, মিডল, মিডল, একদম মিডলে। ঠিক আছে, সো এইটা হলো গিয়া মোটামুটি কি একটা জাস্ট নর্মাল একটা গ্রাফ, মানে বিজনেস কার্ড। ওকে। আচ্ছা, এইবার আসেন আরেকটু বিষয়, সেটা হলো যে আমি যখন এই যে ফাইল, ধরেন আমার ডিজাইনটা ওকে, হ্যাঁ আমার ডিজাইনটা এই হবে, আমার ডিজাইন, দেন হলো আমি ফাইলটারে সেভ করব, সেভ করলাম নরমালি সেভ। হ্যাঁ, এবার ফাইলটাকে আমি বায়ারের জন্য দিব, তখন সেভ এজে যাব, সেভ এজে গিয়ে আমি যে যে ফরম্যাটে সেভ করতে চাই, ঠিক আছে, ফটোশপ, ফটোশপ ফরম্যাটে প্রথম সেভ করলাম, দেন হলো ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট এজ, ঠিক আছে, এক্সপোর্ট এজে গেলে ফাইল এক্সপোর্ট, এক্সপোর্ট এজ, এক্সপোর্ট এজে গেলে আপনি দুইটা ফাইল, হ্যাঁ এই যে আমার এখানে দুইটা আর্টবোর্ড না, দুইটা আর্টবোর্ড আপনি আলাদা আলাদা ভাবে প্রিন্ট করার, মানে এক্সপোর্ট দেওয়ার সুযোগ পাবেন। ঠিক আছে, যে পিএনজি তে দিবেন না জেপিইজি তে দিবেন, ধরেন আমি পিএনজি তেই দিব, পিএনজি তে আমি দুইটা আর্টবোর্ড আলাদা আলাদা করে এক্সপোর্ট করার আমার চান্স থাকবে। ঠিক আছে, আমি এক্সপোর্টে গেলাম, ডেস্কটপে এক্সপোর্ট, কি হবে যে আমার দুইটা আর্টবোর্ড আলাদা আলাদা করে এক্সপোর্ট হয়েছে। এ হলো গিয়ে আমার ব্যাক পার্ট, আর এ হলো আমার, সরি,
এ হলো গিয়ে আমার ফন্ট পার্ট। বাইরের যে এরিয়াটা এটা হলো গিয়ে আমার ট্রিমিং এরিয়া, ঠিক আছে? আর মূল আইডি কার্ড হলো যে সাদা যে অংশটুকু। ক্লিয়ার? এক্সপোর্ট দেয়া বা ফাইল সেটআপ করার এই বিষয়টা ওকে। এবার আসেন হলো যে ফন্টসামের যে বিষয়টা, হ্যাঁ, যে ফন্টসামের যে বিষয়টা সেটা হলো গিয়ে আপনাদেরকে ক্লিয়ার করি। ওই যে আচ্ছা, ফন্টসামের জন্য আপনি কি করবেন, যে fontosam.com বলে একটা ওয়েবসাইট আছে, ঠিক আছে? যে fontosam.com। আচ্ছা, তো fontosam.com এ যখন আপনি আসবেন, ঠিক আছে, এইখানে আমাদের আপাতত কোনো কাজ নাই, আমরা হলো স্টার্টে ক্লিক করব। স্টার্টে ক্লিক করলাম। স্টার্টে ক্লিক করার পরে এখানে আপনি এই যে আদার ওয়ে টু ইউজ, আমরা ইউজ করতে চাই ডেস্কটপে, আমরা ইউজ করতে চাই ডেস্কটপে, ঠিক আছে? সো ডেস্কটপে ক্লিক করলাম। ডেস্কটপে ক্লিক করার পরে এই যে দেখেন ডাউনলোড ফন্ট অসাম ফ্রি ফর দ্য ডেস্কটপ, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এই যে একটা জিপ ফাইল ডাউনলোড হবে, ফন্ট অসামের জিপ ফাইল। তো এই ফাইলটা শো ইন ফোল্ডার, যে কোন জায়গায় ডাউনলোড হচ্ছে, এই যে এখানে ডাউনলোড হয়েছে, ঠিক আছে? যে ফন্ট অসামটা এখানে ডাউনলোড হয়েছে। আমার গতকাল রাতে আরেকটা ডাউনলোড করা ছিল, যাই হোক, যে এইখানে ডাউনলোড হয়েছে। এবার এটাতে আপনি ডাবল ক্লিক করে ঢুকে, বা আপনি এক্সট্রাক্ট করেও ঢুকতে পারেন। আমি ডাবল ক্লিক করে ঢুকতেছি। ঢুকে এখানে অনেকগুলো অপশন, অনেকগুলো ফোল্ডার আছে, এর মধ্যে ওটিএফ, ওটিএফ বলে, ওটিএফএস, এই যে ফোল্ডার, এই ফোল্ডারে ঢোকার পরে আপনি তিনটা ফন্ট পাবেন, তিনটা ফন্ট। এই তিনটা ফন্ট আপনি ইনস্টল করবেন। ইনস্টল যেহেতু আমার অলরেডি আছে সেহেতু হলো আমাকে সিগন্যাল দিচ্ছে। একটা ইনস্টল করলাম, ইয়েস, ঠিক আছে। দুইটা ইনস্টল করলাম, এর 3 নাম্বার, তিনটা ফন্ট আমি ইনস্টল করলাম, বাস। এই তিনটা ফন্ট আমার ইনস্টল করা শেষ, ঠিক আছে? আচ্ছা, এরপরে আপনি যেটা করবেন সেটা হলো যে গুগলে গিয়ে আমরা সার্চ দেই, এই যে ফন্টসাম চিটশিট, টেক্সটটা আমি ইয়েতে দিয়ে দেই, ফন্টসাম চিটশিট, এই কথাটা লিখে আপনি গুগলে সার্চ করেন। সার্চ করলে এখানে দেখেন ফন্টসাম চিটশিট, এই যে ফন্টসাম চিটশিট লিস্ট, এই লিঙ্কটাতে আপনি ঢুকবেন, চিটশিট লিস্ট। এখানে ঢোকার পরে দেখেন আপনার অনেকগুলা আইকন হলো সে দিয়ে দিবে, অনেক রকমের আইকন এখানে দেয়া আছে, ঠিক আছে? অনেক রকমের আইকন এখানে দেয়া আছে। এবার আপনি কি করবেন, নিরঞ্জন মিউট রাখেন একটু প্লিজ। অনেক রকমের আইকন এখানে দেয়া আছে। এবার আমার যে আইকনটা দরকার সেটা আমি কি করব, যে কন্ট্রোল এফ দিব। কন্ট্রোল এফ দিয়ে আমার যেই আইকনটা দরকার, ধরেন আমার বিএটিই, সরি, এই যে ব্যাটারির আইকন দরকার, বিএটি লেখলেই দেখেন এই যে ব্যাটারির আইকন অনেকগুলো হলো, যেখানে যেখানে ব্যাটারি বিএটি এই শব্দটা আছে সেগুলো গিয়ে আমার মার্ক করে দিচ্ছে। সো ব্যাটারি ধরেন আমি এই আইকনটাই নিব, প্রথমটা। কি করলাম, আইকনটা সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করে কপি করলাম, সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করে কপি করলাম। এবার আমি হলো যে আমার যেখানে হলো যে এটা পেস্ট করব আর কি, যেখানে আমার দরকার সেখানে আমি কি করব, একটা টেক্সট নিব, টেক্সট নিয়ে টেক্সটটা টেক্সটটা নিলাম, নিয়ে কন্ট্রোল ভি, পেস্ট, এই যে পেস্ট হয়ে গেল। এখানে কেন আসছে, কারণ হলো যে এখানে ফন্টসাম সিলেক্ট করা আছে, ফন্টসাম সিলেক্ট করা আছে বলে। ধরেন আমার যদি অন্য কোনো ফন্ট সিলেক্ট থাকতো তাহলে সে কিরকম দেখাইতো,
তখন সে দেখাইতে হলো এইরকম, যে অন্য কোনো ফন্ট যদি সিলেক্ট থাকতো এইরকম করে দেখাইতো যে এখানে কিছু একটা আছে বা নাই। এরকম। ঠিক আছে, আপনার যদি অন্য কোনো ফন্ট সিলেক্ট থাকতো, দেখেন তখন হলো সে এরকম হলো গোলাকারে দেখাইতো। তো তখন আমাদের কি করতে হইতো, আমাদের এইখানে গিয়ে এফ ও এন টি, সরি এফ ও এন টি, ফন্টসাম লিখলে এখানে এই যে ফন্টসামের যে ফন্ট গুলো আছে সেগুলো চলে আসতো। তো এইখান থেকে যে একটা ফন্ট সিলেক্ট করলেই আপনি দেখবেন যে কোন ফন্টটা সিলেক্ট করলে সেগুলোকে ব্যাটারির আইকনটা শো করে। কি ব্যাপার, কই গেল? আচ্ছা আরেকবার দেখি, হ্যাঁ এটা আরেকটা বার আনি। টেক্সটটা, টেক্সট নিলাম, নিয়ে এটা হলো কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম। পেস্ট করলাম আর এটা সোজা চলে আসছে ফন্টোসামে। ঠিক আছে, এই যে আমার ফন্টোসাম ইয়াটা ইনস্টল করা আছে বলেই সে কিন্তু দেখাইছে, তাই না? যদি ধরেন যে ফন্টোসাম না থাকে অন্য কোনো ফন্ট সিলেক্ট থাকতো, যে ইনফন্ট বা অন্য কোনো এরিয়াল, তখন কি সে হলো এটা শো করবে না। ঠিক আছে, শুধুমাত্র ফন্টোসাম আপনার থাকলেই সে এই আইকনটা শো করবে। এবার অন্য কোনো আইকন যদি দরকার হয়, ধরেন এই আইকনটা নিলাম, বা এই যে অ্যাম্বুলেন্স, কপি করলাম, এখানে এনে ফন্ট টেক্সট নিলাম, নিয়ে দিলাম পেস্ট, কন্ট্রোল ভি, আইকন চলে আসছে। এবার টেক্সটের কালার যেখান থেকে চেঞ্জ করি সেখান থেকে এটার কালার আমরা চেঞ্জ করতে পারবো। ক্লিয়ার? আবার একটু ক্লাসে যাই। ক্লাসের ক্ষেত্রে হলো মানে ক্লাসে এরপরের যে বিষয়টা আমরা এই যে প্রিন্টিং এর যেই কি বলে সাইজ, তারপর ট্রিম এরিয়া, সেভ এরিয়া সবকিছু নিলাম, সবকিছু ঠিকঠাক। ফন্ট সাইজ কিরকম হবে সেইগুলোও বুঝলাম। ফন্টের আউটলাইন, সেটা হলো যে আপনি যখন হলো এই ফন্টটা কাউরে দিবেন, ঠিক আছে, এই প্রত্যেকটা ফন্ট আমরা কি করব, যে সিলেক্ট করে এইগুলারে আমি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, সবগুলার হলো আমি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিয়ে দিব। ঠিক আছে, প্রত্যেকটারে আলাদা আলাদা ভাবে আমি ধরবো, ধরে ধরে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিব, যাতে কি হয় যে আমার ফন্টটা যখন হলো যে বায়ার যখন ওপেন করে যেন সেখানে ভেঙে না যায়। ঠিক আছে, অথবা আমি কি করতে পারি, যে আমি যখন হলো এই পুরা কাজটা বায়ারকে দিব, তো বায়ারকে তো আমি একটা ফোল্ডার বানিয়ে দিব, তাই না? বায়ারকে হলো যে আমি একটা ফোল্ডার দিব। ধরেন ফোল্ডারটা কিরকম হবে, যে বায়ারকে আপনি ধরেন যে ফোল্ডারটা দিবেন, ধরেন সেই ফোল্ডারটাতে কি থাকবে, ধরেন আপনার পিএসডি ফাইল, তারপর এআই ফাইল, হ্যাঁ জেপিজি, পিএনজি, ঠিক আছে, পিডিএফ যদি চাই পিডিএফ, এবং সাথে সাথে আপনি চাইলে কি করতে পারেন, যে এই যে ফাইনাল ফাইলস বলে একটা ফোল্ডার বানায় আপনি ধরেন বাইরে দিয়ে দিলেন। ঠিক আছে, সেই ফাইলের ভিতরে আপনি চাইলে ফন্টও দিয়ে দিতে পারেন। ফন্টের যে ফোল্ডারটা, আমরা যে ফন্টটা ডাউনলোড করব সেই ফন্টটাও চাইলে এই ফোল্ডারের মধ্যে দিয়ে দিতে পারেন, এবং একটা টেক্সট রাখতে পারেন যে প্লিজ ইনস্টল দ্য ফন্ট ফার্স্ট বিফোর ওপেন দ্য এডিটেবল ফাইল। ঠিক আছে, আপনি বায়ারকে এইরকম একটা টেক্সট দিয়ে বলে দিতে পারেন যে তুমি এডিটেবল ফাইলটা ওপেন করার আগে এই ফন্টটা ইনস্টল করে নাও। তাহলে কি হবে, সে যখন হলো ফাইলটা ওপেন করবে তখন আর তার কোনো ফন্ট মিসিং দেখাবে না, তাই না? প্রিন্টিং গাইডলাইন নিয়ে প্রথমে একবার বলছি, আরো একবার বলি, সেটা হলো যে ট্রিম লাইন, যেখানে হলো গিয়ে প্রিন্টটা কাটবে এই যে বাইরের যে অংশটা, তাই না, এই যে সাদা অংশটা, এটা হলো গিয়ে ট্রিম লাইন, এখানে হলো কাটবে। তারপরে আরেকটা সেফ এরিয়া থাকে যেটা হলো গিয়া সেফ লাইন, সেফটি লাইন, হ্যাঁ, যেটা হলো গিয়া কি, যেটার ভিতরে হলো গিয়ে আপনার ইয়াটা থাকবে, কি বলে, টেক্সটটা থাকবে। ঠিক আছে,
এই যে প্রথম বাইরের যে পার্টটা, এই যে বাইরের যে অংশটা, এই অংশটা হলো আমার ট্রিম, ট্রিম লাইন। এই যে এই লাইনটা, এর বাইরের যেগুলো থাকবে সেগুলো হলো আমি কেটে বাদ দিয়ে দিব। ঠিক আছে? তারপরে এই যে এই জায়গাটুকু, এই এই থেকে এই জায়গাটুকু, এই জায়গাটুকু হলো গিয়ে আমার ব্লিড বলতে পারেন, যে এই জায়গাটুকুতে আমার আসলে কিছু থাকবে না। ঠিক আছে? এই জায়গাটুকু থেকে এই জায়গাটুকু, এইটুকু জায়গাতে আমি কিছু রাখবো না। তার ভিতরের যে অংশটুকু, সেইটুকু হলো গিয়া আমার সেফ এরিয়া। এই সেফ এরিয়াতেই আমি আমার টোটাল মানে ডিজাইনটা করব। ওকে? আচ্ছা। হ্যাঁ, আপনি যেভাবে আছে ওইভাবেই দিবেন। কেউ যদি কার্ভ প্রিন্ট করতে যায়, প্রিন্ট যদি করতে চায়, তখন সে আপনারে বলবে যে আমি কার্ভ প্রিন্ট করতে চাই। তখন আমরা কি করব, আমরা যেমন এখন হলো কি নিছি, রেক্টেঙ্গেল নিছি না, ডিরেক্ট রেক্টেঙ্গেল। তখন আমরা নিব রাউন্ডেড রেক্টেঙ্গেল। আমরা তখন রাউন্ডেড রেক্টেঙ্গেল নিয়ে এখানে বসাই দিব। ঠিক আছে? যদি হয় তখন হলো আপনি তারে বলবেন যে ঠিক আছে কি সাইজের চাও। হ্যাঁ, অনেকেই কাস্টম সাইজের চাইতে পারে। যদি কাস্টম সাইজের চাই সেক্ষেত্রে আপনি এটা বায়ারই আপনাকে বলে দিবে, ইনস্ট্রাকশন দিয়ে দিবে। ঠিক আছে? কিন্তু আমরা কিন্তু স্ট্যান্ডার্ড যেই কার্ডগুলা, স্ট্যান্ডার্ড যেই কার্ড সেটা নিয়ে আজকে কথা বলতেছি। স্ট্যান্ডার্ড যেটা। আচ্ছা। তো এরপরের যে পার্টটা সেটা হলো গিয়ে ম্যাটেরিয়াল। যে আপনার কার্ডটা যে প্রিন্ট হবে, কিসের মধ্যে প্রিন্ট হবে, সেই প্রিন্টের ম্যাটেরিয়াল কি থাকবে। ঠিক আছে? এক এক রকমের প্রিন্ট ম্যাটেরিয়াল থাকে না? বিভিন্ন রকমের প্রিন্ট ম্যাটেরিয়াল থাকে। দেখেন, কেউ কেউ হলো গিয়া কাগজের মধ্যে করে, পেপারের মধ্যে করে। সেই পেপারেরও কয়েক রকমের ইয়া থাকে, বিষয় থাকে। কোনো কোনো পেপার থাকে নর্মাল পাতলা, কোনোটা থাকে একটু মোটা ভারী, কোনোটা থাকে আরো মোটা ভারী, কোনোটা থাকে হলো গিয়ে আর্টিস্টিক টাইপের পেপার। তাই না? সো আপনি হলো যে বায়ারের কাছ থেকে এটা জেনে নেবেন যে সে কি ইয়েতে প্রিন্ট করবে। ঠিক আছে? এটা জানা ম্যান্ডেটরি না, কিন্তু তারপরেও জেনে নেবেন। আবার প্লাস্টিক হইতে পারে, আবার এনিথিং, কাঠে হইতে পারে, অনেক কিছু হইতে পারে। ধরেন কেউ একজন বললো যে না, সে তার ডিজাইনটা প্লাস্টিকে করবে, আপনি তার একটা সাদা কালারের, তার ফন্টের কালার দিয়ে রাখলেন সাদা, সেই ক্ষেত্রে কিন্তু সমস্যা। ঠিক আছে? সো এটা হলো, বলেন। বিজনেস কার্ড। হ্যাঁ। তো ওইগুলো আপনি, হ্যাঁ ওইটা হলো প্লাস্টিকের উপরে। হ্যাঁ। তো প্রিন্টিং টেকনিকের বিষয়টা কি, সেটা হলো যে আপনার ডিজাইনের যে প্রিন্টটা হবে সেটা কি রকম হবে। ঠিক আছে? সেটা কি 4 কালার অফসেটের হবে, এটা হলো কি স্ট্যান্ডার্ড। হ্যাঁ। অথবা 1 কালারের হবে না 2 কালারের হবে। ঠিক আছে? যেমন প্রিন্টিং এর ক্ষেত্রে ব্ল্যাক রে কিন্তু কোনো কালার হিসেবে ধরে না, এটা কি জানেন? এক্স্যাক্টলি, হ্যাঁ, প্রিন্টে ব্ল্যাক রে কোনো কালার ধরে না। ব্ল্যাকের বাইরে ধরেন আপনি হোয়াইট রাখলেন, সেক্ষেত্রে আপনার এটা হলো 1 কালার। আমরা ধরেন হোয়াইট এন্ড অরেঞ্জ রাখছি, এইখানে হলো গিয়ে 2 কালার। ঠিক আছে? তারপরে নাকি সেটা ফয়েল ইঙ্ক হবে না স্পট কালার হবে, যে এই কালারের বিষয়গুলো একটু জানা নেবেন বায়ারের কাছ থেকে, বা অনেক সময় বায়ারই বলে দিবে। কিন্তু নর্মালি যেটা হয়, স্ট্যান্ডার্ড হয়, সেটা হলো গিয়ে 4 কালার অফসেট। ঠিক আছে? 4 কালার অফসেট মানে কি? সিএমওয়াই কে। বুঝতে পারছেন? ওকে। সো বিজনেস কার্ডের যে কিউআর কোড ইউজ করার জন্য আমরা কি করব, প্রথমে একটা ওয়েবসাইট আছে যেটার নাম হলো গিয়া কিউআর কোড জেনারেটর। হ্যাঁ, জেনারেটর অনলাইন, এটা যদি লিখেন তাহলে এই যে দ্য কিউআর কোড জেনারেটর.com। ঠিক আছে? এই ওয়েবসাইটটা। তো দ্য কিউআর কোড জেনারেটর এই ওয়েবসাইটটাতে ঢুকলে এখান থেকে আমরা কিউআর কোড জেনারেট করতে পারবো। তো কিউআর কোডে আমাদের মূলত কি দেয়া থাকবে, ধরেন এখানে যে অপশনগুলো আছে, ঠিক আছে, এখানে ধরেন এই যে ওনার হাউস আছে। ঠিক আছে? আমরা ধরেন এই হাউসের অ্যাড্রেসটা এটা কপি করলাম।
ঠিক আছে, এটা কপি করে এটা বসাইলাম। ঠিক আছে, তারপর ওনার আর কি কি আছে, এটা ওয়েবসাইট, ওয়েবসাইটটা কপি করলাম, ওয়েবসাইটটা কপি করে দিলাম হাউস নিচে, তার উপরে ওয়েবসাইট, তার উপরে দিব হলো ফোন নাম্বার। ঠিক আছে, তার উপরে দিব ফোন নাম্বার, ফোন নাম্বার, তার উপরে যাবে হলো ওনার জিমেইল, তার উপরে আসবে হলো ওনার নাম। আচ্ছা, নামটা আমরা এমনি টাইপ করে দিই, NHID। ঠিক আছে, বাস। এইবার এই যে এখানে দেখেন এটা দিলাম, এখানে অটোমেটিকলি আমার কিউআর কোডটা জেনারেট হয়ে গেছে। এবার জাস্ট এটা আমি সেভ করব, জাস্ট সেভ, সেভে ক্লিক করলাম। আমি পিএনজি তে সেভ করব। ঠিক আছে, NAHID নাহিদ কিউআর, জাস্ট এইটুকু লিখে আমি এটা সেভ করলাম। ঠিক আছে, সেভ। তো আমার এটা সেভ হয়ে গেল। কই সেভ হলো? ডাউনলোডেই, ডাউনলোডে এই যে নাহিদ কিউআর, এটারে আমি এই যে এখানে সেভ হলো। এবার আমি কি করব, আমি আমার ফন্ট পার্টেই থাকবো। ঠিক আছে, ফন্টে ফাইল প্লেস এমবেডেড, আমার কিউআর কোড প্লেস। এবার জাস্ট কিউআরটাকে আমি ছোট্ট করে নিয়ে এখানে ছোট করে, ছোট করে আপনি বসাই দিলাম। ঠিক আছে, আপনি যদি এটা চান এখানে বসাইতে, এটা এখানে বসাই দিলেন। ঠিক আছে, অথবা যদি আমরা চাই যে না কিওয়ার্ডটা আমরা নিচে রাখবো, ঠিক আছে, আমাদের যে ফন্ট এগুলা আছে, এই টোটালটার একটা গ্রুপে নিয়ে নিলাম, ইনফরমেশন গ্রুপ, কি হলো এটা, কন্ট্রোল অল্টার জেড। আচ্ছা, কোনো একটা বাদ হয়েছে, বাদ রয়ে গেছে, ইমেলটা বাদ ছিল। গ্রুপ ইনফরমেশন, আমার টোটাল গ্রুপটা আমি এটাকে ধরেন আর হলো যে লগো, লগোর যে পার্টটা সেটাকে আমি উপরে কোনায় নিয়ে আসি। ঠিক আছে, কিংবা আমরা আরো একটা কাজ করতে পারি, সেটা হলো ধরেন লগোটারে আমরা আরো ছোট করে, ছোট করে দিলাম লগোটা, একদম ছোট। ঠিক আছে, ছোট করে আমরা এটারে কোনায় দিলাম, নিচে হলো
এই টেক্সট দুটা, সরি, এবার আমি আমার ইনফরমেশনটা আগের জায়গায় নিয়ে আসি। ঠিক আছে, যেরকম করে ভাল লাগে আর কি, মানে আপনি সাজাবেন যেরকম করে মনে হবে যে ঠিক আছে অ্যারেঞ্জমেন্ট গুড, এটা ভাল লাগতেছে, ওই রকম করে আমরা এই ইয়েটারে, বিজনেস কার্ডটারে আমরা সাজাই নিব। ওকে, তাই না? ধরেন বায়ার হলো গিয়ে আমার কাছ থেকে এই ডিজাইনের চেঞ্জ চাইলো, বললো যে না তুমি টেক্সটটা হলো গিয়ে বাম পাশে নিয়ে যাও, কিউআর কোড ডান পাশে নিয়ে আসো, লগো ডান পাশে উপরের কোনায় দাও। এখন আপনি যদি এই সব কিছু যদি গ্রুপ করে সুন্দর করে না রাখেন, তাইলে কি হবে, যে আপনার এগুলা চেঞ্জ করতে বারবার সমস্যা হবে না, অ্যালাইনমেন্ট নষ্ট হয়ে যাবে, তাই না? সেজন্য কি করতে হবে, যে সবকিছুর হলো যে আপনার সুন্দর করে গ্রুপ করে আলাদা আলাদা ভাবে রাখতে হবে, যাতে আপনার কোনো ইনফরমেশন যদি চেঞ্জ চায় সেক্ষেত্রে আপনি যেন সহজে চেঞ্জ করে দিতে পারেন। এখন যদি কেউ কেউ আমার কাছ থেকে টেক্সটের চেঞ্জ চায়, আমি টেক্সটটা সুন্দর মতো চেঞ্জ করে দিতে পারবো কোনো রকমের অ্যালাইনমেন্টের ঝামেলা ছাড়াই। ঠিক আছে। আচ্ছা, দুইটার মধ্যে সাইজগত পার্থক্য ছাড়া আর তেমন কোনো পার্থক্য নেই, ঠিক আছে, শুধুমাত্র আপনার সাইজেরই পার্থক্য থাকবে, আর সবকিছু একই রকম। এই এগুলো আসলে দেখে লাভ নাই। এগুলো আমি কালকে জাস্ট এমনিতে ওই যে ফন্ট সাম প্র্যাকটিস করতে গিয়া, তারপর এক্সপোর্ট টেক্সপোর্ট বুঝতে গিয়ে আমি নিজে একটা মানে জাস্ট একটা কুইক ডিজাইন করছিলাম আর কি, জাস্ট এমনি ইয়াগুলা বুঝার জন্য। তো যাই হোক, এখানে একটা বিষয় দেখেন, যে স্ট্যান্ডার্ড বিজনেস সাইজ, সরি কি বলে, ভার্টিক্যাল বিজনেস কার্ডের যে সাইজ, ভার্টিক্যাল বিজনেস কার্ডের হাইট এবং উইথ, ওই স্ট্যান্ডার্ড বিজনেস কার্ডের সাইজ যেটা, সেটার উল্টা হয় হলো গিয়ে ভার্টিক্যাল, 3.5/2। ওটা কি ছিল, সরি এটা হলো গিয়ে 2/3.5, এটার উইথ হয় হলো 2 ইঞ্চি, হাইট হয় হলো গিয়ে 3.5 ইঞ্চি, এটা হলো গিয়ে মূল বিজনেস কার্ডের, ঠিক আছে। আর দুই পাশের যে বর্ডার থিকনেস ওইটা একই রকম, ওই যে 0.25 ইঞ্চি, তারপর 0.25 ইঞ্চি করে হলো গিয়া আপনি ব্লিডের জন্য এবং সেফটি এরিয়ার জন্য হলো আপনি জায়গা রাখবেন, ঠিক আছে। সো স্ট্যান্ডার্ড বিজনেস কার্ড আর ভার্টিক্যাল বিজনেস কার্ড মোটামুটি একই জিনিস, জাস্ট হলো দুইটার একটা হলো হরিজন্টাল আর একটা হলো ভার্টিক্যাল, ঠিক আছে।